লন্ডনের কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ এবং ইতিমধ্যে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল সমর্থকরা এবং তারা কিভাবে পোস্ট করছে, অর্থাৎ ফ্যামের পোস্ট যে কুকুর বিড়ালকে মারবেন না, সুজন সেলিমকে ছাড়বেন না, এভাবে ফ্যামের তরফে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লন্ডনের কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল সমর্থকরা। কুকুর বিড়ালকে মারবেন না, সুজন সেলিমকে ছাড়বেন না, এভাবেই পোস্ট ফ্যামের। আরো বিস্তারিত তথ্য জানবো, অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অনির্বাণ, একেবারে পোস্ট করা হয়েছে ফ্যামের তরফে যে কুকুর বিড়ালকে মারবেন না, সুজন সেলিমকে ছাড়বেন না। দেখো দেবস্মিতা, একদমই তাই। এবং এই পোস্ট ঘিরে কিন্তু ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে যে যেভাবে একেবারে সুজন সেলিমের কথা নাম করে এই পোস্ট করা হয়েছে তাতে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। এবং তাদের যেটা পরিষ্কার বক্তব্য ফ্যামের তরফে বলা হচ্ছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেছিলেন কেলক কলেজে এবং সেখানে তিনি বক্তব্য রাখছিলেন, তার বক্তব্যকে যেভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেভাবে বাংলা তথা ভারতবর্ষের মান সম্মানকে একেবারে অক্ষুণ্ণ করা হয়েছে বিদেশের মাটিতে দাঁড়িয়ে, সেই জন্য তারা কিন্তু স্লোগান হিসেবে এই বক্তব্য রেখেছেন। যদিও ফ্যামের তরফে আরো একটি বক্তব্য রয়েছে যে যেভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করবার চেষ্টা করা হয়েছে এবং এসএফআইয়ের তরফে গতকাল যেভাবে বক্তব্য রাখা হয়েছিল যে তারাও সন্দেশ চমচম নিয়ে একেবারে রেডি রয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু ফ্যামের তরফে কিছুটা আক্রমণাত্মক হয়েও কিন্তু বার্তা দেওয়া হচ্ছে যে যদি সিপিএম বা এসএফআইয়ের তরফে মনে করা হয় যে তারা সন্দেশ চমচম নিয়ে প্রস্তুত রয়েছে, তাহলে কিন্তু প্রস্তুত রয়েছে তৃণমূল সমর্থকরাও। এবং প্রয়োজনে কিন্তু সেটা কিন্তু একেবারে অন্য পর্যায়ে পৌঁছে যেতে পারে। এবং এই যে তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য, তৃণমূল কংগ্রেস এই বিষয়ে জানাচ্ছেন যে ফ্যাম একটি তৃণমূল সমর্থকদের একটি কমিউনিটি এবং তাদের তরফে যে বক্তব্য রাখা হয়েছে তারা একেবারে আবেগতাড়িত হয়ে বক্তব্য দিয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদে তারা যেটা করেছেন সেটা কিন্তু তৃণমূল ডিফেন্ড করছে, সেটা কিন্তু তৃণমূল সমর্থন করছে, কিন্তু সেটাকে কিন্তু কোনোভাবে বিরোধিতা করছে না। স্বাভাবিকভাবে যে বক্তব্য, যে পোস্টার তারা করেছেন যে একদিকে কুকুর বিড়ালকে মারবেন না এবং সুজন সেলিমকে পেলে ছাড়বেন না, তাদের কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে সামাজিক মাধ্যমে। দেবস্মিতা, ধন্যবাদ অনির্বাণ। এই ধরনের বার্তা এই কারণেই দেওয়া হয়েছে কারণ কুকুর বিড়াল লয়াল, কুকুর বিড়ালটাও পোষ মানে, কিন্তু সুজন সেলিম এরা এতটাই দেশের দ্রোহের মতো কাজ করেছে। লন্ডনে গিয়ে, অক্সফোর্ডে গিয়ে এসএফআইকে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নক্কারজনকভাবে তারা আক্রমণ করেছে। এটা আমাদের দেশের লজ্জা, রাজ্যের তো বটেই, দেশের লজ্জা। সেই জন্যই আমাদের এই পোস্টার যে কুকুর বিড়ালকে মারবেন না এবং সুজন সেলিম নয়, শুধুমাত্র বাম বিজেপিকে ছাড়বেন না। কারণ আমাদের ইতিমধ্যেই কিছু পোস্টার ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যেই 6 জন মিলে ওখানে এরকম তাণ্ডব করেছে, সেই 6 জন অলরেডি বিজেপির সাথে আতাত রয়েছে। সেই পোস্টারও আমাদের কিন্তু ভাইরাল হচ্ছে, সেই জন্যই আমাদের এই স্লোগান। বোঝা যায় যে এসএফআই কতটা বা সিপিএম যে কতটা এই দেশ বিরোধী সেটা বোঝা যায়। রামের পুটকি বামে মিলে একটা রামবাম জোট হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর সিপিএম বা এসএফআই যেটা আপনি বললেন চমচম সন্দেশ, আপনাদের একটা কথা বলে দিই, ফেয়ারলেস এআইটিসি মেম্বার যেই পোস্টটা করেছে কুকুর বিড়াল মারবেন না এবং সুজন সেলিমকে দেখলে ছাড়বেন না, ওদেরকে আপনাদের ক্যামেরার মাধ্যমে একটা জিনিস, একটা বার্তা আমি জানাতে চাই, একটা বার্তা ওদের মাধ্যমে আমি পৌঁছাচ্ছি। ওরা যদি চমচম সন্দেশ নিয়ে রেডি থাকে, ওদের রেডি থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে হলুদ বাহিনীর যেই আগুন রয়েছে, হলুদ বাহিনীর এই আমাদের যেই উর্দিতে, ঠিক আছে, ওরা যদি চমচম সন্দেশ নিয়ে প্রস্তুত থাকে, ওদেরকেও একটু সাবধান করে দিই আপনাদের মাধ্যমে, যেই হলুদ আগুনের সাথে যেন ওরা পাঙ্গানা নিতে আসে, তাহলে সেটা কিন্তু এই আগুনের তেজ ওদের দিকেও ধেয়ে যাবে। আর এই ফ্যামের পোস্ট নিয়ে কুণাল ঘোষ তিনি মন্তব্য করেছেন যে কেলক কাণ্ডে তৃণমূলের তরুণদের আবেগে ধাক্কা লেগেছে, 26-এর নির্বাচনে বাংলার মানুষ জবাব দেবে। আর সিপিএম কে পাল্টা আক্রমণ করেছেন কুণাল ঘোষ। যদি সমর্থকরা দেখছেন যে বিদেশের মাটিতে আমাদের মুখ্যমন্ত্রীকে অকারণ বাধা দিয়ে নাটক করছে কয়েকজন, এ তো প্ররোচিত করা, ফলে ছেলে মেয়েদের আবেগে লেগেছে। আমরা হিংসা, পাল্টা, এই নিয়ে মারধর এসব ভাবছিও না, আমরা এসব সমর্থনও করি না। কিন্তু যদি আমাদের তরুণ তুর্কিদের আবেগে লেগে থাকে যে ওখানে আমাদের মুখ্যমন্ত্রীকে বলতে বাধা দেওয়ার চেষ্টা করছে, বাধা তো দিতে পারেনি, চেষ্টা করছে, আর প্রশ্নোত্তর পর্বের জন্য অপেক্ষা না করে ডিস্টার্ব করছে, উত্তপ্ত করছে, বাংলাকে অপমান করছে, তো আমাদের তরুণ তুর্কিরা সেই জায়গায় সোশ্যাল মিডিয়ায় রিয়াক্ট করেছে। তো আমি তো তার মধ্যে কার্যক্ষেত্রে তো তারা কিছু করেনি, তারা একদম
নেতৃত্বের কথা মেনে শান্ত সংযত। আমরা জানি বাংলার মানুষ এই সব কুৎসার জবাব 2026-এর বিধানসভা নির্বাচনে দিয়ে দেবেন। শূন্য পার্টি শূন্যই থাকবে।